শবে বরাত পালন করা সুন্নত নাকি বিদাত? শবে বরাত নিসফে শাবান, শাবানের যে 15 মানে মাঝখানের যে রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই শবে বরাত পালন করার কিছু না। নিসফে শাবানের গুরুত্বের ব্যাপারে একটা হাদিস আছে যেটা হাসান পর্যায়ের। ওই দিন রাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে একটি হাদিস আছে যেটা হাসান পর্যায়ের। ওই হাদিস অনুযায়ী আপনি চাইলে ইবাদত নিজে নিজে করতে পারেন। ইবাদতের জন্য কোনো আনুষ্ঠানিকতা অথবা শবে বরাতে সিন্নি পাকাতে হবে, অথবা শবে বরাতে ভালো খেলে সারা বছর ভালো খাবে, শবে বরাতে সিআই পিঠা না খেলে। আমারই একদিন আমি যাচ্ছি আর আমার এক আত্মীয় বলতেছে, জামাই কোথায় যাইতেছেন? আমি বললাম একটু প্রোগ্রাম, একটু বাজারের দিকে যাচ্ছি। তো বলছে যে আপনি যে যাইতেছেন সিআইপিটা খাইছেন? আমি বললাম না, সিআইপিটা তো খাই নেই। সিআইপিটা যদি না খান ফেরেশতারা আপনারে চেপে ধরে কেঁচো খাওয়াবে, কেঁচো, কেচ্চা। ফেনী ভাষা কয় কেচ্চা, কেচ্চা বুঝেন? সিআইপিটা বুঝেন? তেমন ডলে ডলে বানায়, সরাফিটা কয়। কেন সরাফিটা না খাইলে ফেরেশতারা ধরে কি খাওয়াবে? কেচ্চা খাওয়াবে। আল্লাহ মাফ করুন, আপনার সাহাবীরা সরাফিটা আর সিআইপিটা মোটে চিন্তই না। এগুলো আমাদের বানোয়ার কথা, বানোয়ার পদ্ধতি। শবে বরাতের নামে নামাজ পড়া হয়। শবে বরাতের আলাদা নামাজ বলতে কিছু নাই। শবে বরাতের রাতে আপনি ইবাদত করতে চান, সেটা অন্যান্য রাতের মতো আপনি ইবাদত করেন, অসুবিধা নেই। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, কয় রাকাত নামাজ পড়বেন আপনার ইচ্ছা পড়েন। যত জিকির আজকার চান আপনি করতে পারেন। কিন্তু ওই রাতে বিভিন্ন কবরস্থানে যেতে হবে, বিভিন্ন মাজারে যেতে হবে, জিয়ারত করতে হবে। এই যে পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি নয়, এটা বিদাতি পদ্ধতি। আপনি শুধুমাত্র ইবাদত করতে পারেন, নির্দিষ্ট নিয়মের কোনো নামাজ নাই। আমাদের সমাজে শবে বরাতের নামাজ হিসেবে 12 রাকাত নামাজের কথা বলা হয়, ঠিক না? 12 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা, আবার সূরা কুল হুয়াল্লাহ। এই যে পদ্ধতির নামাজ, শবে বরাতের নামাজের নামে কোনো নামাজ নাই, শবে কদরের নামাজের নামে কোনো নামাজ নাই, শবে মেরাজের নামাজের নামে কোনো নামাজ নাই। নামাজ আপনি নির্দিষ্ট করে যদি বানাতে চান তাহলে অবশ্যই সেটা বিদাতে পরিণত হবে।